গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আগের দিন এই গ্রিন মুগ আর ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একদিন মাঝখানে গেছে, এটা দ্বিতীয় দিন সকাল। কি সুন্দর রুট গজিয়ে গেছে দেখেছেন। এখন প্রায় প্রত্যেক দিনই এই স্প্রাউট তৈরি করি আর স্যালাড বানিয়ে খাই। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, আপনারাও বাড়িতে খেতে পারেন। আর খেতে কিন্তু খারাপ লাগে না, টেস্টি হয়। এর মধ্যে দেব শসা কুচিয়ে, টমেটো কুচিয়ে, একটু আদা কুচো, একটু কাঁচা লঙ্কা কুচো, একটু ধনেপাতা কুচো দিই, কিন্তু এখন দেব না। আর তার সাথে দেব একটু কাজু বাদাম, একটু কিশমিশ, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু পিঙ্ক সল্ট, আর একটু লেবুর রস, সব মিশিয়ে তারপরে একটা স্যালাড। খুব ভালো হয় কিন্তু এটা খেতে, আর বললামই তো স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। আজকে সকালবেলায় উঠেছি অনেক তাড়াতাড়ি। উত্তম অফিস যাবে, একটু দেরি করে বেরোবে, তা ভেবেছি একটা স্পেশাল রান্না আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিনই ওই ছিলা, না হলে ব্রেড, না হলে ছাতুর শরবত, না হলে স্মুদি, এরকমই কিছু খাওয়া হয়। কিন্তু আজকে একটু তার বাইরে বেরিয়ে অন্য নতুন একটা আইটেম এক্সপেরিমেন্ট করব। তার আগে এই স্যালাডটা বানিয়ে নিচ্ছি। এই স্যালাডটা উত্তমকেও দিয়ে দেব, ও নিয়ে যাবে বললো, এখন খাবে না, আর আমি সকালবেলায় খেয়ে নেব। একটু ছাতুর শরবত খাবো পাতলা করে, তারপরে ওই 10টা সাড়ে 10টা নাগাদ এটা খেয়ে নেব। তবে বানিয়ে রেখে দিচ্ছি। আর এই রুটগুলো না এই ছাঁকনির ভেতর দিয়ে পুরো বেরিয়ে গেছিলো, তাই ওইগুলোকে ভালো করে নিয়ে নিলাম, ফেললাম না। ওগুলোই তো আসল, তাই না? আর এই দেখুন, এটা হলো চিয়া সিডস। ক্লে পটে চিয়া সিডসগুলোকে জল দিয়ে ভিজিয়ে এরকম আটকে দিয়েছি, আর মাঝে মধ্যে একটু জল স্প্রে করে দিই। মাইক্রোগ্রিন তৈরি করছি, এটাও স্যালাডে খায়। এর আগের একটা ব্যাচ তৈরি করেছি, সেখান থেকে হালকা হালকা গাছ বেরিয়েছে। এটা দ্বিতীয় ব্যাচ রেডি হচ্ছে আমার। আগের ব্যাচটা পুরোপুরি গাছগুলো বড় হয়ে গেলে পারে আপনাদের সাথে শেয়ার করব। ইচ্ছে আছে একটা সুন্দর শর্ট ভিডিও বানানোর। গতদিন রাত্রেবেলায় এইগুলো তো ভিজিয়ে রেখেই ছিলাম, তার সাথে একটু মুগের ডাল আর একটু ছোলার ডালও ভিজিয়ে রেখেছিলাম। আর প্রত্যেক দিনই এই গ্রিন মুগ আর ছোলা ভিজিয়ে রাখি, প্রত্যেক দিন একটা করে ব্যাচ আর কি রেডি করি, তো সেটাও তৈরি করে রেখে দিয়েছি। দেখুন বাইরে কীরকম বৃষ্টি পড়ছে, আর জানলায় কারা এসেছে, একদল ছাতার। একজন তো ঘরের মধ্যে ঢুকে এসেছিল, তারপরে দেখলাম আবার বাইরে বেরিয়ে গেল। ওই দেখুন বাঁদিকের জানলাটাতে যিনি বসে আছেন। যাই হোক, এদেরকে দেখলে এখন চলবে না, আমার অনেক কাজ বাকি আছে। আপনাদেরকে আজকে বাড়িতে কি করে দই পাততে হয় সেটাও আজকে শেয়ার করব। দুধটাকে জাল দিয়ে নিচ্ছি, বেশিক্ষণ জ্বালাবো না, জাস্ট এই একটা বা দুটো উতল দিয়ে রেখে দেব। তারপরে দুধটা একটু ঠান্ডা করে নেব, আর এদিকে এই দইটা বার করে নিলাম। এখান থেকে সামান্য একটু দই নিয়ে একটা বাটির মধ্যে একটু দুধ তুলে সেই দইটুকুনো ওর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এই বড় বাটির মধ্যে ঢেলে দেবো। তারপরে দেখা যাবে দইটা খুব সুন্দর কিন্তু জমে গেছে। এই দেখুন কতটুকু দইয়ের সাজা নিলাম, এটাকে সাজাই বলে, আপনারা কি বলেন আমি জানি না। আর দুধ দেখেছেন, এই 4 চামচ মতন দুধ নিয়েছি। আর দুধটাকে দেখলেন আমি আঙুল চুবিয়ে দেখে নিলাম ওর টেম্পারেচারটা কেমন, খুব গরম যেন না থাকে, একদম ঈষৎ উষ্ণ গরম যেন থাকে। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিলাম, এবার এটাকে রেখে দেবো। দেখবো দুপুরের মধ্যে দই জমে গেছে। ওই 3-4টের মধ্যে কিন্তু আমার দই রেডি হয়ে যাবে, আর একটুও টক হবে না, এত ভালো দই হয়। আর এই দেখুন বলছিলাম না মুগ ডাল ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, এই দেখুন কি সুন্দর পুরো ভিজে গেছে। এবার এগুলোকে পেস্ট করব। বললাম আপনাদেরকে একটা ভালো রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব ব্রেকফাস্টের, তো সেটাই বানাবো এখন। আজ উত্তম একটু দেরি করে বেরোবে, সেই জন্য হাতে একটু বেশ সময় আছে। আর এই যে আর একটা ব্যাচ রেডি করে দিয়েছি, এটা ভিজবে, এটা কালকে আবার স্প্রাউট বেরিয়ে যাবে। জলটা পরে ধুয়ে ভালো করে নিংড়ে রেখে দেবো, আর ঢেকে রেখে দিলেই রাতের মধ্যে দেখবো যে শিকড় গজিয়ে গেছে ওগুলো থেকে। মুগ ডালটা ভালো করে ধুয়ে নিলাম, এবার এই ছাঁকনিটার মধ্যে ভালো করে জল ঝরিয়ে নেব, তারপরে এটাকে পেস্ট করতে হবে। আজকে রান্নার জন্য লাগবে মুগ ডাল, একটু সুজি, একটু টক দই আর ছোলার ডাল। আর লাগবে কারি পাতা, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, একটু গাজর গ্রেট করে নেব। এবার এখানে একটা সুজির প্যাকেট নিয়ে সেখান থেকে এই বাটির 4 ভাগের 1 ভাগ মানে 1/4 কাপ সুজি আপনাকে নিতে হবে। তার মধ্যে
2 টেবিল চামচ দই দিয়ে ভালো করে মেশাতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে আরও 1 টেবিল চামচ দই আপনি দিতে পারেন। আমি আন্দাজ করে এখানে ওই 2 টেবিল চামচ মতন দই দিলাম। এবার এটাকে ভালো করে মেশাবো, মিশিয়ে 15 মিনিট মতন রেস্টে আমি এটাকে রেখে দেব। তাহলে সুজিটা দইয়ের মধ্যে ভালো করে ফুলে যাবে। এই দেখুন পুরো ভালো করে মিশে গেছে। এর মধ্যে কিন্তু লবণ চিনি কিচ্ছু যাবে না। আর এখানে নিলাম একটু কারি পাতা আর গাজর আর কাঁচা লঙ্কা। গাজরটাকে ভালো করে গ্রেট করে নেব আর কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে নেব। কারি পাতাটা এই মুহূর্তেই আমার লাগবে না, চাটনি যখন আমি বানাবো তখন কারি পাতাটা লাগবে। আর আপনারা তো জানেন আমার বাড়ির টবেই রয়েছে পুদিনা পাতা, সেই জন্য আমাকে এখন আর পুদিনা পাতা কিনতে হয় না। সেখান থেকে উত্তমকে বললাম একটু পুদিনা পাতা এনে দিতে। আর মুগ ডালগুলো জল ঝরে গেছে, একটু ডাল তুলে রেখে দিলাম। এবার বাকি ডালটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আবার স্মুথ না হলেও হবে, একটু যদি দরদরে থাকে কোনো সমস্যা আপনাদের কিন্তু হবে না। মুগ ডালটা পেস্ট করতে করতে একটা টিপস দিই আমার ছাত্রছাত্রীদের জন্য। পড়তে বসে ফোন থেকে কী করে দূরে থাকবো সে কথা তো একটি ভিডিওতে বলেছি। এখন প্রশ্ন হলো, পড়তে বসে অনেক সময় অন্যরকম চিন্তা মাথার মধ্যে আসে, কোনোভাবেই এক নাগাড়ে পড়তে পারি না, তখন কি করব। আমি বলবো সেই সময় একটু চোখ বন্ধ করে 1-2 মিনিটের জন্য একটু ধ্যান করে নিতে। আর সব থেকে ভালো হয় পড়তে বসার আগেই যখন আমি বসছি সেই সময়ই 5 মিনিট চোখ বন্ধ করে ধ্যান করে নিতে। কোনো কিছু একটা নির্দিষ্ট আমি যদি চিন্তা করি, যে একটা বোতলের মুখটাকেই আমি চিন্তা করলাম, বা কোনো একটা ভগবানের মূর্তিকে চিন্তা করলাম, যার যিনি আরাধ্য আছেন তাকে চিন্তা করলাম, এইভাবে একটা নির্দিষ্ট বিষয়ের ওপরে আর কি ফোকাস করা, তাহলে যেটা হবে মনোসংযোগটা বাড়বে। আর এমনিও আমাদের পড়াশোনার ক্ষেত্রে 5 সেকেন্ডের বেশি রিটেনশন থাকে না। যারা অত্যন্ত মেধাবী তাদের 1 মিনিট খুব কম, 30 সেকেন্ড 40 সেকেন্ড এরকম। তো বারবার ওরকম মনোসংযোগ বিচ্যুত হতে থাকে, কিন্তু সেটাকে নিজেকেই কন্ট্রোল করতে হবে। আর এটা তো একদিনের নয়, ওটা ধীরে ধীরে বাড়বে। আর পড়াটা না একটা নেশার মতন, যখন তুমি একটা খুব সুন্দর রুটিন বানিয়ে নেবে, প্রত্যেক দিনের একটা গোল সেট করে নেবে, প্রত্যেক ঘন্টার জন্য একটা নির্দিষ্ট জিনিস তুমি রেখে দেবে যে আমাকে এই সময়ে এই জিনিসটাই পড়তে হবে, তাহলে কিন্তু সেটা আর কি অ্যাচিভ করতে অনেক বেশি সুবিধা হয়। সেক্ষেত্রে মনোসংযোগটাকে অনেক বেশি ধরেও রাখা যায়। না, আমার সময় চলে যাচ্ছে, আমার এই সময়ের মধ্যে এই কাজটা করার কথা ছিল, আমি কিন্তু করতে পারলাম না। তো যাই হোক, এইভাবে করলে কিন্তু উপকার পাওয়া যায়, আমি পেয়েছি। আর এই কথাগুলো বলতে বলতে অনেক কিছু হয়ে গেল, স্টেপগুলো একটু বলে দিই। ওই মুগ ডালটা পিষে নিলাম, তার মধ্যে সুজি আর দইয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম, আর গোটা মুগ ডাল যেটা তুলে রেখেছিলাম সেটাও দিয়েছিলাম সামান্য লবণ, একটু গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ সাদা তেল। তারপরে ওটাকে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পরে তার মধ্যে 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম, দিয়ে সাথে সাথে একটু জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়ে এই বাটিটার মধ্যে দিয়ে দিলাম। আর যে বাটিটার মধ্যে আমি বানাচ্ছি সেই বাটিটার মধ্যে আমি কিন্তু ঘি মাখিয়ে নিয়েছিলাম। আর কড়াইয়ে করছি, আমি স্টিমারে করতেই পারতাম, কড়াইয়ে করছি তার কারণ অনেকের কাছেই স্টিমার নেই। তাই বাড়িতে যাতে আপনারা কড়াইয়ে এরকমভাবে টিফিন বক্সে বাটিতে বানাতে পারেন, সেই জন্যেই আমার আজকে আরও কড়াইয়ের মধ্যে বসে করানো। কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে জলটাকে ফুটিয়ে তার উপর টিফিন বক্সটা বসিয়ে দিলাম। যদি আপনাদের টিফিন বক্স ছোট থাকে তাহলে আপনারা একটা স্ট্যান্ড বা একটা টিফিন বক্সের ছোট মুখ ওর ওপরে উপুর করে দিয়ে তার ওপরেও আপনারা টিফিন বক্সকে বসাতে পারেন। তারপরে একটা চাপা ঢাকা দিয়ে দেবেন, দিয়ে 10-15 মিনিট লো টু মিডিয়াম আঁচে রেখে দেবেন, ওটা ভাপা হতে থাকবে। যতক্ষণ ওটা ভাপা হচ্ছে ততক্ষণ আমি এদিকে কারি পাতা, পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর ওই যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব চাটনির জন্য। এদিকে আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব একটু লবণ আর একটু তড়কা দেব। তড়কাতে আমি কী দিচ্ছি সেটা আপনাদের পরে দেখাচ্ছি। এদিকে দেখুন আমি 10 মিনিট পরে খুলে দেখলাম যে এখনও একটুখানি হবে, মাঝখানে এখনও কিন্তু ভালো করে বেক হয়নি। তো লবণ দিয়ে দিয়েছি, আর এদিকে তড়কা দেওয়ার জন্যে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি 1 চামচ মতন, তার মধ্যে কারি পাতা, সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার সেই তেলটাকে এই চাটনির মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আর একই সাথে একটু চীনা বাদাম রোস্ট করে
একটা ছাতু মতন করে নিয়েছি, মানে ওটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার ওই চীনাবাদামের গুঁড়োটাও কিন্তু চাটনির মধ্যে মেশানো হবে। আর এই দেখুন এখন আর 5 মিনিট বেক করার পরে কি সুন্দর হয়ে গেছে। এবার এটাকে হালকা ঠান্ডা করতে হবে। এদিকে যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি চীনাবাদাম রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি আর এর মধ্যে মিশিয়ে দিলাম। আর এই চাটনির মধ্যে যাবে 2 চামচ টক দই। যাই হোক, এটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে। একদম ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না, হালকা যেন একটু গরম থাকে। তারপরে ছুরি দিয়ে আস্তে আস্তে 4 সাইডটা একটু এরকম ছাড়িয়ে নিয়ে তারপরে পিস পিস করে কেটে নিলেই কিন্তু আপনার মুগ ডাল আর সুজির ধোকলা কিন্তু রেডি। সুজির পরিমাণ খুবই কম দিয়েছি, পুরোটাই মুগ ডাল, আপনারা দেখতেই পেয়েছেন। তো এটা ভীষণ হেলদিও আর প্রোটিনে ভরপুর। সকালবেলায় এরকম ব্রেকফাস্ট কিন্তু হতেই পারে। আর এই দেখুন, একটুও কিন্তু টিফিন বক্সের গায়ে লেগে নেই আর খুব সুন্দর হয়েছে, আর কি সুন্দর ফুলেও উঠেছে। এবার এর উপর দিয়ে যে তড়কাটা আমি ওই চাটনির মধ্যে দিয়েছিলাম সেটা একটুখানি রেখে দিয়েছিলাম, সেটাকেই এখন এই ধোকলার উপর দিয়ে একটু ছড়িয়ে দেব। আর এই বাদামের যে গুঁড়োটা বানিয়েছি সেটাকেও এর উপর দিয়ে একটু ছড়িয়ে দেব, তাহলেই পুরোপুরি রেডি। আর উত্তমকে দিয়ে দেবো, ও রেডি হয়ে বসে রয়েছে। আর আম খেতেও খুব ভালোবাসে, তো একটা আমও কেটে দিয়েছি। এই ধোকলাটা আমি বেসন দিয়ে বানাই, আজকে প্রথম মুগ ডাল দিয়ে বানালাম, দেখি ও খেয়ে কি বলে। ধোকলাতে লবণ ঠিক আছে, পরে লবণটা মেশালাম, ওই জন্য মনে হয় বেশি হয়ে গেছে। একটু দই মিশিয়ে দিলে ঠিক হয়ে যাবে। একটু দই মিশিয়ে দিই, দাঁড়াও, একটু দই মেশালে চাটনিটা আরও বেশি ভালো লাগে। ওটা আমি ভুলে গেছি তাড়াহুড়োতে। আপনাদেরকে বললাম যে একটু দই মেশাতে হবে চাটনিতে, আমি বেমালুম ভুলে গেছিলাম। আসলে ও ট্রেন ধরবে আর আমি তাড়াহুড়ো করছি, সেই জন্যে মাথাতেই নেই। আর এদিকে ওর খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি বাসনগুলো এখনই মেজে নিচ্ছি। একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, দিদি তুমি কি করে রান্না বান্না বাসন মাজা তোমার কলেজ পড়াশোনা জার্নি সব কিছু করো, একটু সুন্দর করে একটি ব্লগে দেখিও। আসলে এত বড় দিনের একটা রুটিন বানাতে গেলেই ব্লগটা প্রায় 40 মিনিটের হয়ে যাবে, সেটা তো সম্ভব নয়। তাই সকালে আমি কি করি না করি সেটা শেয়ার করে দিলাম আজকের ব্লগে, সারা দিনটাই শেয়ার করে দিলাম। আর এর মধ্যে যদি আমার কলেজ তো এখন বন্ধ, আর যদি কলেজ থাকে তাহলে আমি ওই 9:40 ট্রেন ধরে কলেজ চলে যাই, তারপরে এসে বাকি আবার বাড়িতে যেরকম চলে রুটিন সেরকম চলতে থাকে। এক কথায় আমি কোনো কাজ ফেলে রাখি না, যখনকার একটা তখনই করে দিই। আমার শুধু মনে হয় পরক্ষণে যদি আমার কোনো একটা কাজ এসে যায় তাহলে সেটা করতে হবে। যদি কলেজ থেকে ফোন করে কোনো ফাইল রেডি করতে বলে বা কোনো কিছু তৈরি করতে বলে তাহলে আমি সেখানে ব্যস্ত হয়ে যাব, সেই জন্য সঙ্গে সঙ্গে সব কাজ করে নিই। আর উত্তম এদিকে রেডি হয়ে গেছে, আর আমার কিচেনও পরিষ্কার হয়ে গেছে, আপনারা দেখলেন। সাথে সাথে সব ধোয়া মাজা কমপ্লিট। এবার উত্তম বেরিয়ে যাবে আর আমি 1 গ্লাস ছাতুর শরবত খাবো, তারপরে আমি আমার ওই চাটটা খাবো। বাই। বেশ কিছুক্ষণ পরে আবার ভিডিও শ্যুট করছি। আসলে সকালবেলায় যে চাট আমি বানিয়েছিলাম, মানে স্যালাড, ওটা বানানোর পরেই কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করে সকালে রান্নাবান্না করেছিলাম। তো আমি দুপুরে আর নিজের জন্য ভাত বানাইনি। আর ছাতুর শরবত আর ওই স্যালাড খাওয়ার পরে আমার পেট পুরো ভরে গিয়েছিল, সেই জন্য আমার ধোকলাটা আমি রেখে দিয়েছিলাম আর মাইক্রোওভেনে একটু গরম করে নিলাম। এই ধোকলাটাই আমি দুপুরে খেয়ে নিচ্ছি। এখন বাজে 1:30, এরপরে ওই 2:30 নাগাদ একটু ফল খেয়ে নেব, তারপরে একটু রেস্ট করব। আর মাকে ফোন করেছিলাম, মা বলছিল আজকে খাবার দিতে আসবে, মানা করে দিয়েছি। তো মা বললো না, তাহলে একটু এমনিই ঘুরতে যাব তোর ওখানে। এখন এসেছি ছাদে, ওই দূরের আকাশে দেখুন একটা প্লেন যাচ্ছে। এরকম প্লেন গেলে না ছোটোবেলায় যেরকম এক্সাইটেড হয়ে দেখতাম, এখনও দেখি, খুব ভালো লাগে। আজকে কিন্তু শৈলজানন্দ মুখোপাধ্যায় নয়, আজকে সুচিত্রা ভট্টাচার্য নিয়ে বসেছি, আমার ভীষণ প্রিয় একজন লেখিকা। আর দূরের আকাশে কত মেঘ জমেছে, সারা দিন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এখন একটু বন্ধ হয়েছে, তাই মনে হলো ছাদে এসে একটু খোলা নিঃশ্বাস নিই। আর আজকের দিনটাই বলতে গেলে শেষ, এরপরে কলেজ খুলে যাবে, এভাবে মনে হয় বিকেলটা আর দেখতে পাবো না। তো চলে এসেছি নিচে, কারণ বেল বাজছিল, এসেছে মা। তো দইটা বার করছি, আপনাদের সাথে দেখাই। দেখেছেন, সকালবেলায় দই বসিয়েছি, তখন বাজে কটা ঘড়িতে 6:30 মতন, আর এখন বাজে 4:30। আমার দই কিন্তু রেডি। আর মাকে বললাম একটু দেবো, খাবে, দুধের জিনিস। আর নিরামিষ এই বাটিতে তো আমি কখনো আমিষ কিছু রান্না করিনি,
তো মা বলল ঠিক আছে খাবে, তো মায়ের জন্য একটু নিলাম আর নিজের জন্য। দেখি মাকে খাইয়ে মা কি বলে। আমার মা একটু অন্যভাবে দই পাতে, বাটিতে দইয়ের সাজা লাগিয়ে নিয়ে তার মধ্যে দুধ ঢেলে দেয়। দেখো তো কেমন হয়েছে, ভালো হয়েছে? টক হয়েছে মা? একদম পারফেক্ট। মা যেভাবে দই বানায় ওইভাবে না দই একটু টক হয়ে যায়, কিন্তু এইভাবে দই বানালাম আমার এক বন্ধু আমাকে শিখিয়েছে। অন্য জায়গায় একটুখানি দুধ দিয়ে ঘাটিয়ে নিয়ে তারপর দুধের মধ্যে ঢেলে দিতে। হ্যাঁ, তাহলে ঢেলে দিলেই, রেখে দিলেই হয়ে গেল। আর একটু নেবে নাকি? না না একটু লেগেছে। আপনারা যারা এভাবে দই বানান না তারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব হয় কিন্তু খেতে। তাহলে আবার এসো। যাই হোক, আজকে কিন্তু তিনটে হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আজ তাহলে আসি।